কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব, এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই। আল্লাহ তখন বলবে যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়া তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে আমার কাছে একটা নেক আছে, আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই, সব গুনাহ গুনাহ গুনাহ। তোমার আমি একটা নেক দিয়া দিলাম, কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না, কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয়, আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। আমার নেকটা তো কাজে লাগাই দিলাম, তোমারে আমি একটা নেক দিয়ে দিলাম। বুড়া লোকটা দৌড়ে যাবে, মালিক আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে। আমার মাওলা জানবেন, তারপরও বলবেন। এই বিপদের সময় মাও আসে না, বোন বাবাও আসে না, ভাই আসে না, কেউ কাছে আসে না। বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমারে কে দিয়া সাহায্য করলো, তারে ডাকো। ডাকার পর ওই বুড়াই সহ হাজির। এই তুমি এর নেক দিছো? বলে হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক, ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায় আমার কলিজাটা ভরে যাবে, আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়ার মোহব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও, তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা। আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तो लबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে জীবন যাবে গুনাহ করবে না। আর এই ভয় বা তাকওয়া এটা জন্ম থেকে কেউ পায় না, দুনিয়াতে আসার পরে এটা অর্জন করতে হয়। কোথা থেকে তাকওয়া নিবেন?
বলে তাকওয়ার গোডাউন আছে। লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস থাকার বা রাখার গোডাউন, তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। এদের সাথে সম্পর্ক যখন হবে, নজর লাগবে তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দাদের চোখের পাওয়ারে বরকত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। ও দুনিয়ার মানুষ, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের পাওয়ার থেকে তোমরা সাবধান। এরা অনেক কিছু দেখেন, তুমি দেখো না। চামড়ার চোখ দিয়া দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখেন। আর এই পাওয়ার আল্লাহ কোনো গুনাহগার বেনামাজিকে দিবেন না, তাকওয়ার উপরে যারা চেষ্টা চালায় তাদেরকে দান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করবেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা বিশেষ পাওয়ার, হলো নূরের একটা আলো। ওই আলো যখন পাবে, নূরের ওই আলো দিয়া আল্লাহর প্রিয় বান্দারা মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিল নির্ণয় করে হকের দিকে সে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। যখন ফুরকান নামের পাওয়ার পেয়ে যাবে, সারা দুনিয়ার মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, ওই পাওয়ারওয়ালারা কখনোই গোমরাহির পথে যাবে না। আল্লাহ এদেরকে সাহায্য করবেন। তাকওয়া বড় দামি এক সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে বড় দামি ওই বান্দা বান্দি যার কাছে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় মানে ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর আযাবের ভয়। গুনাহ যদি হইয়াও যায়, তওবা করতেও দেরি করবে না। এই ভয়টা অর্জনের জন্য আল্লাহর বিশেষ বান্দাদের নেক নজর ছাড়া হবে না। আল্লাহর প্রিয় বান্দা, এদের সাথে সম্পর্ক লাগাও, তখন তাদের সোহবত আর নজর লাগলে কলবে তাকওয়া চলে আসবে। এখন যারা কোনো মুরব্বি মানে না, অটোমেটিক শয়তান তাদের মুরব্বি হয়ে যায়। নফসও তাদেরকে উল্টা পাল্টা পথে চালায়, আর এরা ধ্বংস হয়ে যায়। এই কোরআন হাদিসের এলেম, এটা দুই লাইনে এলেম আছে। এক এলেম ইলমে শয়তানি, আর এক ইলমে রহমানি। রসুলের মাধ্যমে যে এলেম আসছে, এই এলেম বান্দাকে বিনয়ী বানায়। আর শয়তানের এলেম যার মধ্যে আসর করবে, তাকে অহংকারী বানাবে। সে বলবে আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। আর মদিনার ইলম যাদের মধ্যে থাকবে, সে বলবে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। খোদায়ের মালিক, আমাকে তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে আমার মর্যাদা বাড়ায় দাও। রহমতের নবী পর্যন্ত কতটা বিনয়ী, এত পাওয়ার রহমতের নবীর। কিন্তু নবী কোনদিন ভাব আর অহংকারী দেখান না। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, বৃদ্ধ বাবাজি, এত বয়ান চলতেছে প্রতিদিন, দিন নাই রাত নাই বয়ান আর বয়ান। তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, বক্তাদের বয়ান, জুমার খতিবের বয়ান। এরপরেও কেন আমলের খাতা শূন্য? এত লোক হজের প্যান্ডেলে, ফজরে কেন মসজিদে মুসল্লি নাই? এরা সব শ্রীনগর থেকে আসছে না?
সব হেন গেলে ফজরে কইবে এই মানুষ। এই মানুষগুলো এই এলাকায় থাকে ফজরে কেন? মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কেউ নেই। আবার কিছু নষ্ট মানুষ আছে, বিল্ডিং এর মালিক, ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ গিয়া নামাজ আদায় করবে, মালিক গেট খোলার চাবি দেয় না। তোর বিল্ডিং এ আগুন লাগবে না, কাড্ডা লাগবে ক? অথচ উচিত ছিল দারোয়ানকে বলা আজানের টাইমে ডাকবি, সব তীরে ডাকবি, যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই। ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম, ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায়? এই জুলুম চলেনি? জুলুমের বিচার মরার পরে না আগে? হ্যাঁ রেডিও ভাইরা আমার, সব কথার মূল পয়েন্ট হলো তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাবে। আর যার অন্তরে তাকওয়া আসবে না, হাজারো বয়ান চলবে, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না। যেই রসুলকে এক নজর তাকায় দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী। রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন, মেঘ নবীর ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয়। রহমতের নবী যেখানে কদম দেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবী যখন হাঁটেন দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম দেয়। ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে। কিন্তু এই নবীর একবার আর দুইবার না, সামনে বৈশা 13টা বছর দেখছে, বয়ান শুনছে, কিন্তু কত বড় বেঈমান, কালেমা পড়ে নাই। এমন কপালওয়ালা কে জানেন? কে কে দেখছেন নি কারবার? এই কপাল পরার নাম জানেন না? 13টা বছর বয়ান শুনিয়া কালেমা পড়ে না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে, এই আব্দুল্লাহর ছেলে বলো আমার হাতে কি? রহমতের নবী বলেন আমি বলতে পারি না। বলতে পারলে কি হবে চাচা? আবু জাহাল। আবু জাহাল বলে ভাতিজা একটা পুরস্কার দিব। কয় কি? বলে এক্ষুনি কালেমা পড়ো। নবীজি বলেন আমি বলতে পারি না। কেন? আমি তো গাইবের মালিক না। গাইবের মালিক কে? তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দাও। নবী এ কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা কালেমা পড়বেনি, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখিয়েও কালেমা পড়ে না। আল্লাহ যদি কপাল পুরিয়া দেয় আর হবে না, আর যার কপাল খুলবে তার রাস্তা খুলে যাবে, কেউ ফিরাতে পারবে না। আবু জাহাল বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছর? নবীরে জবাই করবে, কত বড় পাওয়ার। গিয়া নবীর চেহারাটা দেইখা তরবারি ফালায় বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন, আমাকে কালেমা পড়ায়া দেন। জানেননি এই কপালওয়ালা কে? কে? 13 বছর বয়ান শুনে কালেমা পড়েন আবু জাহাল। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল।
তরবারি জানিয়া দাঁড়াইয়া বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবা ডাক দিয়া কয়ে, বেঈমান মুশরিকরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার তরবারি যথেষ্ট। কেমন বেদা! ওমর এখন যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে আসে না, ভয়ে দৌড়। এখনো যার নাম ওমর দেখবেন খুব গরম, যার নাম আবু বকর খুব নরম। এমন কি এটা কবিরেজি করতাম নি? কথা জান মানবেন? হারারেত করে না খামেটি মাইনেও বা কি? কেউ যদি অজু করে ঘুমাও, ঘুমের সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া বুকের উপরে এভাবে লেখবা ওমর, আইন মিম র আরবিতে। প্রতিদিন যদি আমলটা করিয়া ঘুমাও, অজু সহকারে ওমর লেখা ঘুমাও, মৃত্যু পর্যন্ত স্বপ্নের কোনো দোষ হবে না। এবার বুঝো শয়তান কেমন ভয় পায়, খালি ওমর লিখে ঘুমাইব, শয়তান ওর দ্বারা এড়াইতে পারবো। কেমন পাওয়া! 27 বছরের সন্তান, অর্ধ জাহানের খলিফা, আল্লাহর ভয় অন্তরে এই পরিমাণ আসছে। নবী কয়, ওমর আপনি আমাকে কেমন ভালোবাসেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার সন্তান পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি বলে কামেল মুমিন হতে পারেন নাই। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, তো কেমনে? জীবন থেকে বেশি। নবী বলতে দেরি, ওমর বলেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। নবী বললেন, আপনি কামেল মুমিন হয়ে গেলেন। ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয়, নবী বলেন, ওমরকে লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমি মুহাম্মদের পরে আরেকজন যদি নবী হইতো, গোলাম আহমদ নয়, আমার পরে যদি আল্লাহ নবী বানাইতেন ওমরের বানাইতেন। অতএব ওমর যেহেতু নবী হবে না, গোলাম আহমদও হবে না। কেমন ওমর! শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে, আর সেই ওমরের দেখলে দৌড়ায়। একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায়, ওমরের দেখা শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, বোতলটা ফালাইতেও পারে না, ওমরের চোখ ফিরে গেছে। ওমরের কথার আগে তরবারি রেডি। যুবক এই পরিমাণ ভয়, আসমানের দিয়ে তাকায়া অন্তর দিয়া কয়, ও আল্লাহ, জীবনে মইরে গেল আর মদের বোতল নিমুন আর বাঁচাও। ওমর আসতেছে, কই যামু? ওমর তাই হাজির হয়ে গেল, ডাক দিয়ে খাই, তোর বোতলটা দিক দে। আরো কাঁপতেছে, ভয় পাও কেন? যুবক কাঁপতে কাঁপতে বোতলটা যখন হাতে দিল, ওমর তাকায় দেখে মদের বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। হরকে দারাত খৌফে হকদার দি মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় তাকওয়া কত দামি! ও যুবক বাবারা, আমি কিন্তু এখানে এতক্ষণ যে বয়ান করতেছি, বুঝতেছেন আমার কত কষ্ট হইতেছে। ঠান্ডার ভিতরে প্রতিদিন তো দৌড়াচ্ছি, গাধার মতো সারা দেশে দৌড়াই, কিন্তু এই যে এত বয়ান করি, একবারও কিন্তু বলি না আমি পাঁচকল্লিওয়ালা, তুমিও পাঁচকল্লি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি তাবলিগে যাও, পীরের কাছে যাও। আমি হুজুর বানাইতে আসি নাই, কারণ আমার দেশে হুজুর অনেক বেশি, অনেক বেশি। যেদিকেই তাকাই খালি হুজুর আর হুজুর আর হুজুর। আমার দেশে হুজুরের অভাব নাই, এখন বেশি অভাব হলো আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান সাংবাদিক নাই, আদর্শবান এসপি নাই, ডিসি নাই, ওসি নাই। বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করে আদর্শবান ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, আল্লাহর কসম, যদি করো মরার আগেই তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না।
দ্বিতীয়, তুমি শিক্ষকের সাথে অন্যায় করবা না। তৃতীয়, ওলামায়ে কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। এ কথাও জাইনো, কোনো মা বাবা সন্তানের জন্য জীবনে বরদোয়া করে না, কোনো শিক্ষক ছাত্রর জন্য বরদোয়া করে না, কোনো আলেম উম্মতের জন্য বরদোয়া করে না। তো কেন? যদি বেতাল কইরেই বসো, মা বরদোয়া করে না ঠিক, তবে কষ্ট পায় যখন বলে আহ, নিঃশ্বাসটা তোর জীবনের কাল হয়ে যাবে। শিক্ষক যদি কষ্ট পায়, একটা নিঃশ্বাস ফালায়, ছাত্রের জীবন শেষ। যুবকরা খেয়াল করিও, আলী আলী রসুলের কি জামাই, বুঝলা আগের সম্পর্ক কি? চাচাতো ভাই 7 বছর বয়সে গিয়া রসুলের হাতে হাত লাগাইছে। কয় বছর? কেউ বলছেন 11, কেউ বলছেন 12, কেউ বলছেন 8, এর মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন। এতদিন ছিল চাচাতো ভাই, এখন রসুলের সাহাবী, কিছুদিন পরে হবে রসুলের জামাতা। আলীর জন্য কলিজা দিয়ে নবী একটা দোয়া করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, হিকমতের শহর, আর এই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। আল্লাহ এই পরিমাণ জ্ঞান হযরত আলীকে দান করেছিলেন। সারা দুনিয়ার ছাত্রদেরকে আলী ডাক দিয়া কয়, মান আল্লামানি হারফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। একটা অক্ষর যে তোমারে শিখাইছে, সে তোমার কেমন দামি জানুনি, চাইলে তোমারে গোলাম বানাইও রাখতে পারবে, চাইলে তোমাকে বিক্রিও করে দিতে পারবে, সে তোমার একটা অক্ষরের শিক্ষক। আমি হাফিজুর রহমান এখানে বসে বয়ান করি, আমার আব্বা আম্মার দোয়া ছাড়া সম্ভব না। তবে এটাও সত্য, আমার আব্বা আম্মা দোয়া করছেন, আল্লাহ সম্মান দিছেন, তবে আমার আব্বা আম্মা আমাকে বয়ান শিখান নাই। আমারে হাতে দইরা দইরা বয়ান শিখাইছেন, দস্তখত দেওয়া শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক। ঠিক নেই? তাহলে ওস্তাদের অবদান আছে না নাই? এই জন্য খবরদার, বেয়াদবি করলে ওস্তাদের সাথে জীবন শেষ। সারা দেশে দৌড়েই তো মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার আরবি কয় কেন? চিন্তা ভাবনা করে দেখছি, ছাত্র ছিল ভালো মাদ্রাসার, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। এরকম পাগল দিয়ে একটা জীবনে দেখছেন? বেয়াদবি বড় মারাত্মক। আমি 2004 ইংরেজি সালে আমি দাওরা শেষ করছি, চাঁদপুর জানি। ক্লাসে একটা ছাত্র ছিল আমাদের, খুব ব্রেন, প্লেটের থেকেও বড়, ধারালো। এই ফেসবুকের যারা মুরিদ আছে আমাকে মাদ্রাসার লাইনের, নাম বললেই চিনে ফেলল। নাম বলবো না, খেয়াল করো, বুঝাবার জন্য বলছি। ক্লাসে 1 নাম্বার। মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকাই দিত, হুজুরেরা লজ্জায় মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়াদবি করতো। মা বাবায় দেখছি আমগো সামনে বয়ে মোনাজাত দিয়ে বরদোয়া করছে, খোদায় ধাক্কাইয়া দেওবন্দে লয়ে গেছে। কাসিমি হইয়া এরপর সোনার বাংলায়, কাসিমি হইয়া আসার পরে এখন যে মাদ্রাসায় যায় 1 মাসের বেশি টিকে না। কয়েক মাস আগে খবর পাইলাম এক জায়গায় মানুষে মাইরও দিছে বেয়াদবি করার কারণে। খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে, খালি আলেমের বিরুদ্ধে লেখতেই থাকে। আমি সারা বাংলাদেশে বলি, যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, বেয়াদব। ওর উপরে আল্লাহর লানত, ওর জীবন শেষ, মরার আগেও শেষ। দলিল নিবি? ছাত্ররা দলিল নে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইসনানে ইউআজ্জিলুহুমাল্লাহু ফিদ দুনিয়া, আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। জুলুম করলে বিচার হবে মরার আগে। মায়ের সাথে জুলুম, বাবার সাথে জুলুম, শিক্ষকের সাথে জুলুম, বড়দের সাথে জুলুম, আলেমদের সাথে জুলুম। জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাত পার। একজনকে একটা কথা বইলে কষ্ট দিছে, এটাও জুলুম। একজনের ইজ্জত নষ্ট করছে, এটাও জুলুম। জালেমের বিচার মরার আগে হবে। চোখের সামনে আল্লাহ দেখাইতেছে, বুঝি না আমরা, বোকা। বিচার হইতেছে কিন্তু বুঝি না। বাচ্চা মানুষ, কোনো গুনাহ আছে? ঘরের বাচ্চা আপনাদের আছে? তোর পাও ভাঙছে গা,
ওর কিডনি নষ্ট হয় কেন? বাচ্চার তো বুনাই শুরু হয় নাই, ওর উপরে এত বিপদ কেন? কান ধরে টান দিছে, মাথা চলে আসছে। অন্যায় সব মা বাবার, শাস্তি পায় সন্তান। সন্তানকে দিয়ে আল্লাহ বুঝায় মা বাবারে, কত ধানে কত চাল বুঝাল। হযরত আলী বলেন, একটা অক্ষর যে শিখায় তার দাম কত? আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে, কিচ্ছু বলা যাবে না, অধিকার নাই। সে আমার ওস্তাদ, একটা অক্ষরের শিক্ষক সে আমার, আমি তার কাছে ঋণী। এরে আল্লাহর বান্দারা, স্কুলে পড়ে, কলেজে পড়ে এমন আল্লাহর বান্দারা পাঁচ ওয়াক্ত নামাজি নাই। শেষ, তোমার জীবনের অজেটাই যথেষ্ট। যদি কপাল গুলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে তাইকে স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, পাঁচ ওয়াক্ত নামাজি যদি থাকে নাই, সব কথা শেষ কথা, তুমি পারো না কেন বলো? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, আজান হলে মসজিদে চলে যায়, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন বড় মসজিদের খতিব, অথচ আরবিও জানে না। এই তুমি এই পাগড়ি কি? আমি কলেজে পড়ি, ঢাকা কলেজে। হালাত কেন? কয় আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, মা বাবার দোয়া। এই অবস্থায় কলেজে যাও? হ্যাঁ, এই অবস্থায় কলেজে গেলে সমস্যা? কয় না, সব শিক্ষকেরাও দোয়া করে, শিক্ষিকারাও দোয়া করে। আচ্ছা, তোমার ক্লাসে মাইয়া ফোলা হোমানে আছে না? খা আছে। মাঝে মাঝে তোমারে পার্কে ডাকে না, আনন্দ মিছিলে ডাকে না? হ্যাঁ ডাকে, তবে আমার মাওলার কাছে আমি সাহায্য চাই, দেখি আল্লাহর কুদরত আমার ক্লাসের মাইয়েরাই আমার পক্ষে হয়ে যায়। হইয়া কি কয় জানেন? হইয়া বলে, এই ও একটু আল্লাহ বিল্লাহ করে তো, ওরে ডিস্টার্ব করিস না, আমরা ল এই আকামে ওরে দাওয়াত দিস না, আর আমু ডিস্টার্ব হইব, ওরে ওর পথে ছাইড়া দে। ও যুবক বাবা, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে সব কথার একটা কথাই হলো, আল্লাহর ভয় অন্তরে আসে নাই। ওমরে ফারুকের কত দাম! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রহমতের নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবাদের মধ্যে দামি কে? নবী বলে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে দামি, বড় দামি ওমর। মানে আম্মা জান ভাবছেন আমার আব্বার নাম কইব? আব্বার নাম কি? কি নাম? নবীও বুঝা ঘুরাইয়া দিছে। নবী আবু বকরের নাম না কয়ে কে ওমর। মুখের উপরে যে আবার কইব, এটাও একটু লজ্জা লজ্জা ভাব। নবী কয়, আয়েশা জানো নি ওমরের পাওয়ার কত? আকাশের দিকে তাকায় দেখো, আকাশের তারকাগুলো অগণিত, গুনা যায় না। আমার ওমরের আমলও তারকার মতো অগণিত। আম্মা জানিটা শুনবে কি? শুনতে চায় আমার আব্বার খবর কি? নবী তো ঘুরাই ফিরাই কই না। কত আর মহিলা ফেলে কথা রাখবে? ফট করে বলে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার খবর কি? নবী বলেন, আবু বকর? বলে হ্যাঁ। বলে সে কথা তো আলাদা। সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। মাঝে মাঝে ওমর কয়, ও আবু বকর, আপনার জীবনের কোনো আমল লাগবে না, দুইটা আমল আমারে দিয়া, আমি ওমরের আমল সব আপনি নিয়ে যান। যেই দুইটা আমলে আপনার প্রতি আমার আল্লাহ ডাইরেক্ট সালাম জানাইছে। আবু বকরের ডাইরেক্ট আল্লাহ সালাম জানাইছে। বুঝেন তো আবু বকরের মর্যাদাটা কেমন, ওমরের মর্যাদা কেমন? নবীজি সাহাবাদেরকে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নিয়ম হইল, তাওয়াফে আসলে কয়টা চক্কর? 7টা চক্কর দিয়া নিয়ম 2 রাকাত নামাজ পড়বে, অজিব। 7টা চক্কর দিয়া নবী বলেন, এখন নামাজ 2 রাকাত যে পড়ব, কোথায় পড়ব?
পরামর্শে বসে একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ, জমজম কূপের কিনারায়, আর একজনে বলে বাইতুল্লাহর দরজা বরাবর। ওমর কয়, মাকাম ইব্রাহিম, যেই পাথরের উপর ইব্রাহিম নবী দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা আজও আছে। মাকাম ইব্রাহিম এর পেছনে 2 রাকাত পড়ি। নবী পরামর্শ নিছেন, নবীর আর পরামর্শের দরকার আছে, কিন্তু নবী তার বড় পরামর্শ নিয়ে চুপ। সিদ্ধান্ত নবী এখনো দেয় না। সিদ্ধান্ত আসবে আরশে আজিম থেকে। জিবরাইল এসে হাজির, আয়াত নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত আল্লাহ দিয়া দিছে, আর বলছে ওমর যেটা কইছে আল্লাহ মাইনে নিছে, আপনাকেও মানতে বলছেন। এবার বুঝেন ওমরের পাওয়ার কত। আর 1500 বছর পরে সেই ওমরকে নিয়ে সোনার বাংলায় দাঁড়ায় যদি কোনো আলেম বলে ভণ্ড বেদাতি, ওর 14 গোষ্ঠী ভণ্ড। সাহাবাদের বিরুদ্ধে কথা বলে কত বড় বেয়াদব। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা লেখবে আর বলবে, ইশারায় হোক ডাইরেক্ট হোক, এরা রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন। আসতে বলেন কেন? সমস্যা, ব্যারাম, হিংসা না? আমার মধ্যে হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত, কোরআনের আইনে ফরজ। ভাইরা আমার, সেই ওমর কত পাওয়ারওয়ালা। সেই ওমর ঈদের দিন সবাই আনন্দ করে, আর ওমর দরজা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? বলে, আবু হুরায়রা ভাই, কান্না করি, আনন্দ কি করব, পেরেশান। কেন? রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নাম থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহান্নামের আযাবের ভয়ে কান্না করে করে গালে দাগ পড়ছে। রহমতের নবী বলেন, আমি একদিন আমার হুজরায় ঘুমাইতেছি, আয়েশার রুমে। মসজিদ আর আয়েশার রুম একই, পাশাপাশি দেওয়াল। আমি মুহাম্মদ ঘুমাইলাম, আর চোখ বন্ধ থাকে, কিন্তু আমার কলব ঘুমায় না। আমি ঘুমের মধ্যে ঢুকছি, ঠিক এমন সময় হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। আমার সজাগ হয়ে গেলাম। আমি বের হইয়া তাকায় দেখি কান্নার আওয়াজ আসতেছে কোথা থেকে। দেখি মসজিদের ভেতরে কান্নার আওয়াজ। আমি বের হইয়া তাকায় দেখি গভীর রাতে নামাজের মধ্যে কে কান্না করে। আমি ঘুমাইতে পারলাম না। নজর করে দেখি সাধারণ কেউ না, ঘরের মধ্যে কান্না করে মসজিদে আমার কলিজার সাহাবী আবু বকর। মায়ার নবী দাঁড়াইলেন, সালাম ফিরে আবু বকর বের হইয়া দেখে নবী দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে কান্না করায় দিয়েছে। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, মুমিনের জানমাল আমি আল্লাহ নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিলাম। নবী বলেন, এটা তো খুশির কথা, কানলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কাপড়ের দোকান দেই। আজকে আমার দোকানে এক মহিলার ছিল, বহুদিন আগে কাপড় নিয়ে ফিরাইয়া টাকা লয়ে গেছে। বিদায় বেলা মহিলাকে জিজ্ঞাসা করলাম, মা, আমার দোকানের কাপড় নিয়ে ফিরাই দিলেন কেন? মহিলা বলছিল, আবু বকর, বেয়াদবি মাফ করবেন, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ওই কথা মনে পড়ে কান্না, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও নবী, আপনিই তো হাসরের কথা বলছেন, বড় কঠিন হালাত। আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের দিন সমস্ত নারী আর পুরুষগুলো উলঙ্গ দাঁড়াবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। আর একদিকে জাহান্নামের চিৎকার, জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ, বেনামাজিগুলো কই?
গুনাহগার গুলো আমার পেটে দাও। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নবী, আপনিই তো বয়ান করছেন এমন হালাত হবে যে গুনাহগার গুলো মাথার মগজ গুলো টাস টাস করে ফেটে যাবে। আল্লাহ পাক যখন একটা ধমকের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা কেঁপে উঠবে, থর থর করে কাঁপতে থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরাও কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী, আদম নবী, নূহ নবী কান্না করবেন। সবাই কান্না করবে নিজের চিন্তায়। ও নবী, আপনিই তো বয়ান করছেন হাসরের ময়দানে সব উম্মতরা নবীদের কাছে গিয়াও কোনো সুযোগ পাবে না। আদম নবী তাড়ায় দিবেন নিজের চিন্তায়, উম্মতের তাড়ায় দিবেন। মুসা নবী নিজের ফিকির নিয়ে কাঁদবেন, উম্মতকে সুপারিশ করবেন না। এক পর্যায়ে আমার আল্লাহর আদালতে যখন দাঁড়ানো হবে, আমার আল্লাহ তখন রাগান্বিত আওয়াজ দিয়া মানুষকে ডাকবে, আসো, আমি আজকে তোমাদের আমলনামা ওজন দিয়া হিসাব নিব। আমলনামা ডান হাতে যাকে দিবে সে জান্নাতে যাবে। এক একজন নাম ধরিয়ে যখন ডাকবে, আল্লাহ পাক যদি আমি আবু বকরকে ডাক দেয়, ও আবু বকর, আমার জান্নাত পাইয়া তুমি কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি আল্লাহর কাছে পেশ করি, হে আল্লাহ, নামাজ নিয়ে আসছি, রোজা, তেলাওয়াত, সব আমল। ওই মহিলা বলছিল কাপড় ফিরাইয়া দেওয়ার কারণ পছন্দ হয় নাই। আমার মাওলা যদি বলে ফেলে, আবু বকর, তোমার আমল নিয়ে জাহান্নামে যাও, আমার জান্নাত ফিরায় নিলাম। কেন? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে তেলাওয়াত করছো, আমার কাছে পছন্দ হয় নাই। যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওই নামাজ তুমি পড়ো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব, ওই তেলাওয়াত তুমি করো নাই। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। হাসরের ময়দানের ভয়ে ওমর কান্না করে, নবীও কান্না করে। হাদিসে পাকে একটা ঘটনা দেখলাম, কিয়ামতের ময়দানে একজন বান্দার ওজন যখন দেওয়া হবে আমল, একটা নেকের অভাব। এত নেক, শুধু একটা নেক যদি পায় সে এখনই জান্নাতে যাবে, কিন্তু একটা নেক নাই। আল্লাহ তখন বলবে, যাও তো হাসরের মাঠে ঘুরে দেখো তোমার আপন কে আছে, একটা নেক দিয়া তোমাকে সাহায্য করবে। মা বাবা ভাই বোন সব পালায় যাবে, সব দূরে যাবে, কেউ দিবে না। লোকটা কানবে আর ঘুরবে, কে আছে, আমার একটা নেক দাও। হঠাৎ করে একটা বুড়া মানুষ বলবে, এই দাঁড়াও, কি চাও? তাই একটা নেক। কেন? আমার জীবনের সব নেক ওজন দিয়ে একটা নেকের অভাব। বলে, আমার কাছে একটা নেক আছে, আমার কাছে একটা নেক ছাড়া কিছু নেই, সব গুনাহ গুনাহ গুনাহ। তোমার আমি একটা নেক দিয়া দিলাম, কারণ একটা নেক দিয়ে আমি জান্নাত পাবো না। কিন্তু তোমারে দিলে যদি আমার মাওলা দয়া করে তোমারে জান্নাত দেয়, আমার দিলটা একটু শান্ত হয়ে যাবে। আমার নেকটা তো কাজে লাগাই দিলাম, তোমারে আমি একটা নেক দিয়া দিলাম। বুড়া লোকটা দৌড়ে যাবে, মালিক, আমার একটা নেকের অভাব পূরণ হয়ে গেছে। আমার মাওলা জানবেন, তারপরও বলবেন। এই বিপদের সময় মাও আসে না, বোন বাবাও আসে না, ভাই আসে না, কেউ কাছে আসে না। বিপদের মধ্যে এই মুহূর্তে একটা নেক তোমারে কে দিয়া সাহায্য করলো, তারে ডাকো। ডাকার পর ওই বুড়া এসেও হাজির। এই, তুমি আরে নেক দিছো? বলে, হ্যাঁ দিছি। কেন? ও আল্লাহ, আমার গুনাহ ছাড়া কিছুই নাই, আমার মাত্র একটা নেক। ওই নেকটা দিয়া তো আমি জান্নাত পাবো না। আমার ভাইকে দেওয়ার দ্বারা যদি জান্নাত পায়, আমার কলিজাটা ভরে যাবে। আমার একটা নেক তো কাজে লাগাইতে পারলাম। তোমার অন্তরে এত মায়ার মহব্বত যখন আসছে, তোমার মায়া থেকে আমি মাওলার মায়া তো 99 গুণ বেশি। তুমি যখন এই বিপদে একটা নেক দিয়া তারে সাহায্য করে জান্নাতে পাঠাও,
তুমি তৃপ্তি পাও। আমি মাওলা কত আদর করে বানাইছি তোমাকে, আমি মাওলা জাহান্নামে কেমনে দিব রে বান্দা। আমি মাওলাও মাহাব্বতের নজর দিয়া তোমাকেও জান্নাত দিয়া দিলাম। ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? বৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো তওবা করেন ও মা বোনেরা, জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিও তওবা করেন আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না। ও যুবক বাবা, এখন থেকে তওবা করো। জীবনে কত নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা। মাওলাকে মনে মনে বলো আর তওবা করো। আর মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের বরদোয়া নিবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা, নামাজ পড়বা, দাড়ি রাখবা, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है
ऐना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। রাজাবাড়ি এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিল 25 এপ্রিল 2025। সভাপতি আলহাজ জাহাঙ্গীর কবির সাহেব, প্রধান অতিথি আলহাজ আমানুল্লাহ আমান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা ইনামদার, মদিনা का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। দরুদ শরীফটা পড়লেন না কি দুঃখের কারণে বলেন তো? কি জীবনে আমল করলেন, অথচ এত সুন্দর ইখলাস, তাকওয়া, আমল, নামাজ, জিকির, তেলাওয়াত করিয়া সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট হাতে পাইয়া জিন্দা অবস্থায়ও মৃত্যু পর্যন্ত শুধু কান্না কান্না কান্না। কবরে কি উপায় হবে, হাসরে কি উপায় হবে? বর্তমান দুনিয়াতে যত বড় আমলওয়ালা হোক, সাহাবায়ে কেরামদের সমতুল্য হবে? এত ভাব কেন? আল্লাহর কাছে কি নিয়ে যাবে? আল্লাহ যদি বলেন সব আমলে ভেজাল, ছোট একটা আমল দেখা যেটা ভেজাল নেই, ছোট্ট একটা আমল। আমার তো মনে হয় না কেউ আল্লাহর কাছে কোনো আমল পেশ করতে পারবে যে আমলে ভেজাল নেই। হজ করে হেন ভেজাল, রিয়া। নামাজ পড়ি মানুষকে দেখাবার জন্য, রিয়া, কবিরা গুনাহ। প্রত্যেকটা আমলের মধ্যে ভেজাল। চিন্তাও করি না কি নিয়ে দাঁড়াবো আল্লাহর আদালত। এই যে হুজুরেরা আন্দোলন করতেছে, মুসলমানের বুঝাইতেছে, আমরা বলতেছি ফিলিস্তিনের মুসলমানের কি করুন হালাত। আপনারা যারা ফেসবুকের মুরিদ সবাই তো দেখতেছেন খবরাখবর। ভারতের কি হালাত, মসজিদ ভাঙতেছে, মুসলমানের উপরে হামলা। কেমন যেন সারা দুনিয়াতে সব একদিকে আর মুসলমান একদিকে। তবে এককভাবে কোনো বেঈমান মুসলমানের উপরে প্রভাব বিস্তার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুনাফিক সহযোগিতা না করবে। বাংলাদেশের মধ্যে যত ঝামেলা, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মাদ্রাসা বন্ধ করো, ওয়াজ বন্ধ করো। নামদারি মুসলমান মুনাফিকরা তলে তলে আকামগুলো করতেছে। ইমাম সাহেব বয়ান করতেছে কোরআন সুন্নাহ অনুযায়ী, সুন্দর বয়ান।
মসজিদের মধ্যেই কিছু লোক ভিতরে ভিতরে সমালোচনা, গোপনে গোপনে, না এই ইমাম ভালো না, খুব গরম, খুব গরম। এরকম নেফাকি অন্তরওয়ালা আছে না নেন? তো বেঈমানকে গালি দেন কেন? আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো, যদি আমার কোনো গোলাম আমাকে বাদ দিয়া কোনো মানুষের গোলাম হয়, আল্লাহর আইন হলো বেঈমানের হাতে আল্লাহ পাওয়ার দিয়ে বলবে মুসলমানের ভিডা। তাই তো চলতেছে। আল্লাহ হেদায়েত দান করেন। এই জন্য কিছু আমল আল্লাহর জন্য রিজার্ভ করেন। কয়দিন আর বাঁচবেন? বুড়া হয়ে মরার কোনো গ্যারান্টি নেই। কখন মৃত্যু হবে তা বলারও কোনো সুযোগ নেই। দরুদের আমলটা করেন, কমপক্ষে 300 বার দরুদের আমল প্রতিদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে আর কত টাইম লাগে? 300 বার পরে ঘুমের আগে অজু বানায়া পড়ে ধ্যান ও খেয়ালের সাথে ঘুমায় যান, অজু সহকারে দরুদ পড়ে পড়ে রাসূলের সাথে ঘুমের মধ্যে মোলাকাত হয়ে যান। যাদের আয়োজনে আজকের এই মাহফিল, যে যতটুকু সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেককে এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত দান করুন। মাহফিলের বরকতে আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, গোটা দেশের মধ্যে আল্লাহ শান্তির ব্যবস্থা করেন, মুসলমানদের ইজ্জত, ঈমান, আমলের হেফাজত আল্লাহ করেন। উলামায়ে হযরত কোরআন সুন্নাহর আলোকে সুন্দর আলোচনা করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার মাধ্যমে, বলার মাধ্যমে আলেমদের পিছনে পড়ে আছে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, মূলত তারা ইসলামের দুশমন, তারা কোরআন ও হাদিসের দুশমন, মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওর উপরে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত অসন্তুষ্ট। আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট কিনা তার প্রথম প্রমাণ, আপনি আলেমের বিরুদ্ধে লাগবেন, এটাই প্রমাণ আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট। কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন আর আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম না, উলামায়ে আহলে হক। উলামায়ে, জবান খুলেন, কি ভাবলো এ যে আপনারা বইছে? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আশেকে রসুল। এখন নামাজ না পড়লো ঈমান তাজা। আল্লাহ, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ যদি জান্নাত পেতে চায়, কোরআন সুন্নাহ লাগবে না? আর কোরআন সুন্নাহ বুঝার জন্য, বুঝাবার জন্য একমাত্র শিক্ষক, পথ প্রদর্শক, মুর্শিদ, পীর, শায়েখ, ওলি, আউলিয়া, সাদিকিন, সালিহিন, উলুল আমর, আহলে জিকির, সব এক শব্দের বিভিন্ন অর্থ, বিভিন্ন শব্দ দিয়া মূল অর্থ একটাই, আল্লাহর প্রিয় বন্ধু, তাকওয়াওয়ালা। উলামায়ে কি কেরাম না, কি আহলে হক। কারণ উলামায়ে কেরামের মধ্যে বিশাল এক বাহিনী আছে, এরা উলামায়ে আহলে বাতিল। উলামায়ে আহলে, যেই টুপিওয়ালা বলে ওমরে ফারুক রসুলের সাহাবী, বেদাতি, ভণ্ড, এরকম টুপিওয়ালাও সোনার বাংলায় এ আলেম ঠিক, হক না বাতিল?
কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে কোরআন সুন্নাহর আলোকে একমাত্র উলামায়ে আহলে হক। নবী আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন। ইমাম বুখারী আসবেন, ইমাম আবু হানিফা আসবেন। জান্নাতে যাবেন না? জান্নাতের পথ আছে কোথায়? বাইবেলে, তাওরাতে, মহাভারত। জান্নাতের পথ ঠিকানা আছে কোথায়? তো আপনি কোরআনও পড়তে পারেন না, আরবি হাদিসের ব্যাখ্যা বুঝেন না। কারণ আপনি যদি চায়ের দোকানে বইয়া মোস লাম্বা কইরা বলেন আমার আলেম ওলামা লাগে না, আমার মাযহাব লাগে না, আমার পীর লাগে না, ওলিয়া উলিয়া লাগে না, নবীকে তোর মতো বেয়াদবও আমার লাগে না। যারা বলে আমরা ওলামায়ে কেরাম মানি না বা আমার লাগে না, ও মরার আগেই ধ্বংস হয়ে যাও। এর মতো ভণ্ড পৃথিবীতে আর কেউ হতে পারে না। এতটা ভণ্ড যে একে যদি কেউ ভণ্ড স্বীকার না করে সেও ভণ্ড। আমনেগুলোকে তো আমরা পারি না, কারণ আমার মুখ একটা, আমনেগো মুখ তো হাজার হাজার। আর একটা হইল গীবত শেখায়াত করার প্ল্যাটফর্ম বানায় নিছেন বিসমিল্লাহ ছাড়া। মোবাইল, মা বাপ সব ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। বই বই কইব অজুনতে বইছি, এদি উঠাই গীবত শুরু। এরকম কিছু আসে গেছেনি? হুজুরের ভুল ধরে। কাকি আপনি হুজুরের ভুল ধরেন কেন? আপনি আরবি টারবি কিছু পারেন? না, না পারলে কি হইব? লোকমা দিতে হবে না? ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল করলে লোকমা দিবেন না? কি লোকমা দিবেন না? কথা বলেন না কেন? তো এখন ইমাম সাহেব দাঁড়াইছে মাগরিবের নামাজে, সাউন্ড বক্স দিয়ে তেলাওয়াত শুরু করছে। তেলাওয়াত তো চায়ের দোকানওয়ালারাও শুনতেছে বাইরে বইয়া। বেনামাজি কিছু তো ওখানে থাকে, নামাজ নাই, আজান নাই, চা টানে, ডান হাতে বিড়ি টানে। ইমাম সাহেব আলহামদুর মধ্যে ভুল হতে পারে না? মাইকের আওয়াজ একটার কানের মধ্যে গেছে চায়ের দোকানে, কাপটা ফালা একা শুনছো কিছু? কি আলহামদুর মধ্যে ভেজাল লাগাই দিছে ইমাম সাহেব। আর একটা একা লোকমা দে, ও দৌড়ে গেছে কাপ ফালাইয়া জানালারে, জানালা দিয়া তাকায় একা ইমাম সাহেব, কামরা ঠিক হয় নাই। কি দিছে? কথা বলেন, এটা লোকমা না গাদ্দারি? এটা লোকমা না বেয়াদবি? এই বেয়াদবের লোকমা দেওয়াও জায়েজ নাই, এই বেয়াদব লোকমা দিলে ইমামের লোকমা নেওয়াও জায়েজ নাই। এরকম বেয়াদব সমাজে আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন। লোকমা দিবেন, বেয়াদবি করবেন না, সাবধান। গীবত করা কি হালাল? মনে হয় কেউ কিছু জানে না, সব ফেরেশতা। গীবত করা কি হারাম না হালাল? এটা কোনো হুজুর জানে না। আল্লাহর কপাল ভালো, আপনাদের আপনারা জানেন। এদেশের কোনো হুজুর জানে না গীবত করা হারাম, সব আপনারা জানেন, তাই তো? হ্যাঁ, তো চায়ের দোকানে কেন বলেন হুজুর গীবত করে? গীবত করা না হারাম? হুজুর জানে না গীবত করা হারাম? জানে মানে আপনি যতটুকু জানেন তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি জানে, যেটা আপনি জীবনও জানেন। আপনি জানেন গীবত করা হারাম, আর হুজুরেরা আমরা জানি গীবত করা হারাম হারাম হারাম। তবে চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। গীবত না করলে কি হবে? কবিরা গুনাহ হবে। এইটা তো আর আপনার খবর নেই। আমাকে জবাব দেন, রসুলের যুগে ইসলামের দুশ্মন ছিল? বর্তমানে আছে? রসুলের যুগের দুশ্মন খুব হালকা নরম ছিল না কঠিন? নবীজি তাদের বিরুদ্ধে কথা বলছেন, বলেন, মোকাবেলা করছেন। কেন? রসুলের মধ্যে খুব হিংসা ছিল। হ্যাঁ, চাচা আবু তালেবরে দেখতে পারে না, আবু লাহাবরে দেখতে পারে না, রক্তের চাচা। কেন? মুহাম্মদের মধ্যে হিংসা না?
এটা আপনারা তো তাই কইতেছেন। হুজুর উঠে গীবত করে কেন? খুব হিংসায় ভরা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা হিংসা। কে শিক্ষা দিছে তোমাকে হিংসা? কোন বেঈমান তোমাকে শিখাইছে হিংসা? কি জানো হিংসার ডেফিনেশন কি? ভণ্ডের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে কথা বলা, এটা ঈমান। রাসূলের আইনে সুন্নাত, কোরআনের আইনে ফরজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নাত? সত্য কথাটা স্বীকার করেন, আর ভুল বললে দাঁড়ান। ইসলামের নাম নিয়ে যদি কেউ জাতিকে ধোঁকা দেয়, তার নাম নিয়ে জাতিকে সতর্ক করা উলামায়ে আহলে হকের উপরে ওয়াজিব। এটার নাম নিয়ে বললে হবে গীবত, এই গীবতে সওয়াব হবে। এই গীবত যদি হক্কানি উলামায়ে কেরাম না করেন, কবিরা গুনাহ হবে। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। এই বয়ান টয়ান যা আপনারা কম পারেন না, ঝামেলা এক জায়গায় বুঝ নাই কি নাই। এই উঠা বসা করলে দোয়া করে চলে যাও। সময়ের মূল্য দিবেন না। এখানে মাস্তানি করতে আসি নাই। মাওলার কিছু কথা শোনাবো, হাতে পায়ে ধইরা জান্নাতের পথ দেখাবো। সোনাবন্ধের গান গাইতে আসি নাই, মস্কারি মনে করবেন না। ভাল লাগে না, আমারও ভাল লাগে না। আপনি যদি আমার কথা নাই শুনেন, তা আমি বয়ান কি করব? দরকার কি আমার? আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম ভুলে গেছি। আল্লাহ, তো আমি আপনাদের সামনে খুব সংক্ষেপ কয়েকটা কথা বলবো। সূরা আলে ইমরানের এক আয়াত পড়ছি, রাসূলের একটি হাদিস পড়ছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। আমি এমন কোনো বয়ান করব না যে আপনারা জানেন না। অনেকে বলে জানি না। কি জানেন না বলেন তো? মিথ্যা বলা হালাল না হারাম? কেন বলেন জানি না? গালি দেওয়া হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, আলেমের সাথে বেয়াদবি হারাম, গান শোনা হারাম, কারো উপরে হামলা করা হারাম, মানুষের ক্ষতি করা হারাম, কষ্ট দেওয়া হারাম। কি জানেন না বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়া প্রতিদিন ফরজ, বছরে একবার রোজা রাখা ফরজ, বছরে একবার ধনীরা যাকাত দিবে ফরজ, জীবনে একবার হজ করবে ধনী ফরজ।